নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আমরা জানব সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে। শনি সিংহ রাশির অষ্টম। জ্যোতিষশাস্ত্রে এটিকে অষ্টম শনি বলে বা অষ্টমা শনি বলা হয়। শনি চতুর্থে এবং অষ্টমে রাশি সাপেক্ষে, কখনোই লগ্ন সাপেক্ষে নয়, বিশেষ প্রভাব দিয়ে থাকেন। এবং অষ্টমা শনি মানেই একটা ভয়, একটা চিন্তা, একটা দুশ্চিন্তার বাতাবরণ অনেকের মনের মধ্যে তৈরি হয়। দেখুন, সবার প্রথমে বুঝতে হবে আপনি কে। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকারা হচ্ছে বর্ন লিডার। হারতে আসেননি আপনি, তাহলে কি আর রাজা রাশি হয়? হারার প্রশ্নই নেই, হারবেনও না, হারার সংযোগই নেই। হারবেন না এটা তো 100% শিওর। তবে একটা কথা কি জানেন, এই যে রাজকীয়তা, এই যে তেজস্বিতা, এগুলো তার এমনি এমনি না। আপনার মধ্যে এমন কিছু গুণাবলী আছে যেগুলো শনিদেবের অত্যন্ত প্রিয়, যে গুণাবলী আপনাকে আরো বিশেষ করবে, যে গুণাবলী আপনাকে আরো নিয়ন্ত্রিত করতে সহযোগিতা করবে। আপনার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে যে কারণে শনির অষ্টমা আপনাকে এক্সট্রিম ক্ষতিগ্রস্ত কোনোভাবেই করবে না। তো চলুন সবার প্রথমে এটা বুঝে নিই যে এই পরম দায়িত্ব নিয়ে যে শিক্ষক পড়ান শনি, সেই শিক্ষকের প্রিয় কোন গুণগুলি আপনার মধ্যে আছে। ফার্স্ট হচ্ছে জন্মগত রাজা। এটা কি শনির প্রিয় হতে পারে? দেখুন, এটা শনির প্রিয় হোক আর না হোক, আপনি যে কোনো কাজে এগিয়ে আসেন, রাজার বৈশিষ্ট্য কি? প্রজার দুঃখে এগিয়ে আসা, প্রজার পাশে দাঁড়ানো। আর শনি এই গুণটাকে পছন্দ করেন। আমি রাজা, আমি অহংকারী, এটা পছন্দ করে না শনি। বাট আপনার এই যে হেল্পিং নেচার, আপনি পাশে এসে দাঁড়ান, আপনি পরিশ্রমী, আপনি কাজ করতে ভালোবাসেন, আপনি তো ফাঁকিবাজ নন। ফাঁকিবাজ হলে শনির 20 নজরে পড়তেন আপনি। দ্যাটস ট্রু। বাট আপনি কোনোভাবেই ফাঁকিবাজ নন। আর যে কারণে আমি বলবো, এটা আপনার জন্য একটা বিশেষ সুযোগ যে শনি এই গুণাবলীটাকে পছন্দ করছে বা পছন্দ করে। আপনি একটা জিনিস দেখেছেন, আপনার সাহসটা অসীম, কোনো লিমিটেশন নেই আপনার সাহসের, ইউ আর দ্য এক্সট্রিম। তবে আত্মসম্মান বোধটা আপনার মধ্যে প্রচুর পরিমাণে আছে। জীবনে যতই ঝড় আসুক না কেন, তুফান আসুক না কেন, আপনারা মাথা নিচু করতে জানেন না। ইউ ডোন্ট নো মাথা নিচু করতে হবে। সিংহ মাথা উঁচু রাখতে চায়, সিংহের মতো বুক ফুলিয়ে লড়াই করাটা আপনার জন্মগত স্বভাব। আর শনি এই লড়াই করাটাকে পছন্দ করে। দেখুন, আপনি উদার, আপনি যতই রাজা হন না কেন, রাজকীয়তা আপনার মধ্যে থাকুক না কেন, তেজস্বিতা আপনার মধ্যে থাকুক না কেন, আপনি কিন্তু জন্মগত লিডার, আপনি জন্মগত পরোপকারী। দুঃখে পাশে দাঁড়াবেনই আপনি। আমি দেখেছি সমাজের বুকে সিংহ আলাদা একটা সম্মান পাই এই একই কারণে। এই যে পাশে দাঁড়ানো, এটা শনির অত্যন্ত প্রিয়। অনেকে বলেন শনি বোধহয় নিষ্ঠুর। ভুল কথা, তিনি তো পরম হিতৈষী। খনি থেকে যখন একটা পদার্থ উত্তোলন করা হলো, সেই পদার্থ সংশোধিত করতে হয়, পরিশোধিত করতে হয়, তার বিভিন্ন প্রসেস থাকে। শনি আপনাকে সেই প্রসেসের মধ্যে দিয়ে কন্টিনিউ করায়। শনি একজন জাতক বা জাতিকার জীবন চক্রে প্র্যাকটিক্যালি যদি দেখতে হয় 7.5 বছর ভালো ফল দেয় 30 বছরের রাউন্ডে। অনেকে বলবেন এই আবার কি কথা? খুব ভালো করে খেয়াল করুন তো, 3টে অবস্থানে 7.5 তৈরি হলো, 7.5 বছর। 2টো অবস্থানে ঢায়া তৈরি হলো, আরো 5 বছর, 12.5 বছর। তাছাড়াও পঞ্চমে, নবমে, সপ্তমে শনির যে প্রভাব, সেটা যে অত্যন্ত ভালো সেটা কিন্তু না। ইভেন দশমেও তাই। তৃতীয়, ষষ্ঠ, একাদশে শনি বেস্ট রেজাল্ট দেয়। আর এই 5, 9, 10 এবং 7th কোনো ক্ষেত্রে ভালো, কোনো ক্ষেত্রে খারাপ। তার মানে 3টে অবস্থান বাদে বাকি অবস্থানে ডিস্টারবেন্স আসতেই পারে। এই ডিস্টারবেন্স কি ডিস্টারবেন্স? সংশোধন করার ডিস্টারবেন্স। যে মাস্টারমশাই অঙ্ক ভালো করায় না, সে অঙ্ক বেশি বেশি করায়। তার কিছু নিজস্ব ট্রিক্স তো থাকেই, কিন্তু সে প্র্যাকটিস বেশি করাতে চায়, বিকজ সে বিশ্বাস করে প্র্যাকটিস মেক্স এ ম্যান অর ওম্যান মোর সাকসেসফুল। সো যত অভিজ্ঞতা, যত প্র্যাকটিস করব,
অভিজ্ঞতা বাড়বে। শনি তাই, শনি চায় পরিশ্রম করুক, খাটুক, তারপরে অর্থ উপার্জন করুক, তারপরে স্থায়িত্ব আসুক। শনি কিন্তু স্থায়িত্ব দেয়, চরম স্থায়িত্ব দেয়, সেই স্থায়িত্ব পৃথিবীর কেউ নিতে পারে না। শনি হাতুড়ি পেটাবে, আবার সুন্দর মূর্তিও তৈরি করবে। আর যখন সুন্দর মূর্তিতে রূপান্তরিত হতে হয়, পাথরকে চুপ থাকতে হয়। ভেবে নেবেন আপনি পাথর। অষ্টমে শনি, দিস ইজ দ্য টাইম টু রিশেপিং ইউ। এই সময় আপনাকে রিশেপ করা হবে, বিভিন্ন বিষয়ে আপনার ঠিক ভুলগুলোকে পর্যালোচনা করা হবে এবং আপনাকে একটা সঠিক রুট দেওয়া হবে যে এই রুটে চলো, এই রুটে এগোও, এই রুটে জার্নিটা হোক। আর যখন রুটটা প্রপার হবে না, আপনি সাকসেসফুল তো এমনিতেই হয়ে উঠবেন। সো হিয়ার হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট, দ্যাট ইজ সিলেকশন অফ এ প্রপার রুট। এখানে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো একটা সঠিক রুটকে সিলেকশন করা, সঠিক রুটকে আইডেন্টিফাই করা। সো ইট ইজ ইম্পর্টেন্ট। দেখুন, শনির অষ্টমে থাকলে কি কি ফল পাবেন আপনি? অসম্ভব লড়াই করার ক্ষমতা বৃদ্ধি হবে। শনি আপনাকে পরিস্থিতির সাথে লড়াই করতে শেখাবে। শনি আপনাকে শেখাবে কিভাবে পরিস্থিতির সাথে লড়াই করতে হয়। চাকরি চলে গেছে, কিভাবে লড়াই করতে হয়, আবার চাকরি পেতে হয়, শনি শেখাবে আপনাকে। শনি শেখাবে কিভাবে অর্থ নেই, আপনাকে ধীরে 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 পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করতে হবে। শনি শেখাবে কিভাবে কাছের মানুষ সে ধোঁকা দিয়েছে, আপনি সহ্য করবেন, আবার নতুন করে নতুনভাবে ঘুরে দাঁড়াবেন, বাউন্স ব্যাক করবেন আপনি। শনি আপনার গুপ্তধন এবং পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে একটা ব্যাপক অঙ্কের পজিটিভিটি নিয়ে আসবে। ইয়েস, অষ্টমে শনি আপনার গুপ্তধন কিংবা পৈতৃক সম্পত্তি, যে কোনো একটা সম্পত্তি আপনি ভোগ করতে পারছিলেন না, কোনো একটা সম্পত্তি আপনি এতদিন ধরে চেষ্টা করছেন বের করতে পারছেন না, কোনো একটা সম্পত্তি আপনার পাওয়ার কথা ছিল কিন্তু সেটা আসছে না, এই জাতীয় যে বিষয়গুলো থাকে, সেই বিষয়ে একটা পজিটিভ ফলাফল আপনি কিন্তু অবশ্যই অ্যাচিভ করতে পারবেন। যারা কোনো গভীর বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, যেমন ধরুন সায়েন্টিস্ট আছেন, অনেকেই রিসার্চার আছেন, অকাল্ট নিয়ে অনেকে পড়াশোনা করেছেন, তাদের জন্য অষ্টমে শনি অসাধারণ ফল দেয়। 8th হাউসে স্যাটার্ন গিভ এ ভেরি 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 গুড রেজাল্ট। অষ্টমে শনি মারাত্মক ভালো ফলাফল প্রোভাইড করে। দেখুন, আমি একটা কথাই বলবো, আপনার মনোযোগ এবং ইনটিউশন ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে শনির প্রভাবে। যারা এই যে রিসার্চ করছেন, তাদের মনোযোগ ক্ষমতা অনেকটা বাড়বে। ভুল অভ্যাস থেকে মুক্তি। কিছু ভুল অভ্যাস আপনার ছিল, এখনো হয়তো কিছু ভুল অভ্যাসের মধ্যে দিয়ে আপনি কন্টিনিউ করছেন, সেই ভুল অভ্যাস থেকে আপনি বেরোতে পারবেন। আপনার ভেতরের অলসতা, অহংকার, কোনো খারাপ অভ্যাস আপনাকে দূরীভূত করে আপনাকে একদম খাঁটি পিওর ফর্মে রূপান্তরিত করবে। তবে শনির এই ট্রানজিটের ভালো ফল পেতে গেলে আমাদের কিছু থিওরি, কিছু বাড়তি সতর্কতা রাখতে হবে। ফার্স্ট হচ্ছে অহংকার বর্জন করা। দেখুন, আমি কখনোই বলছি না আপনি পূর্ণাঙ্গ অহংকারী, বাট ইগো তো আছে। সিংহ রাশির মধ্যে ইগো থাকবে না, হতে পারে? শনিদেব চান আপনি সম্পূর্ণ বিনয়ী হন, মাটির মানুষ হয়ে সকলের কথা শুনুন। এই যে মাটির মানুষ হয়ে ওঠার চেষ্টা, এটা আমরা সিংহ রাশির মধ্যে দেখতে পাই। মাটির মানুষ হয়ে ওঠার চেষ্টা, এটা যদি করতে পারেন, আপনার এই ট্রানজিট আরো ভালো ফলাফল আসবে। অতিরিক্ত তাড়াহুড়ো করবেন না, ধৈর্য কিন্তু মহৎ গুণ। কবে ভালো হবে দাদা, হচ্ছে না দাদা, হ্যাঁ ধায়া চলছে, অষ্টমা শনি চলছে, আসলে আগে জানতে হবে কি চলছে। ধায়া নয়, অষ্টমা শনি চলছে, ধায়া আলাদা। এবং অতিরিক্ত তাড়াহুড়ো করার এই যে ধারণাটা, এটা চেঞ্জ করতে হবে। আর স্বাস্থ্যের যত্ন নিতে হবে। ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর স্যাটার্ন। আপনি যত ডিসিপ্লিন মেনটেন করতে পারবেন, শনি তত তুষ্ট হবে আপনার প্রতি। যত ডিসিপ্লিন আপনি হারাবেন, শনি আপনার উপরে তত রাগান্বিত হবেন। তাই ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট হিয়ার। ডিসিপ্লিন মেনটেন করুন। দেখুন, শনিদেব আপনাকে পরখ করছে,
আপনার ম্যাচুরিটিকে পরখ করছে, আপনার প্র্যাকটিক্যাল জ্ঞানকে পরখ করছে, আপনাকে আরো শক্তিশালী বানানোর চেষ্টায় শনি আছেন। দিন শেষে দেখবেন শনি আপনাকে একটা নিখাত 24 ক্যারেট সোনাতে পরিণত করেছে। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।